কি হচ্ছে এসব? দেখি কোনো কথা বলিস না। এই দেখ কি হচ্ছে এই কি করতেছিস সব? হ্যাঁ দেখছেন ভাই, ফাঁকা বাসায় একটা মেয়ে নিয়েছি। হাই হাই, পোশাকটা দেখছেন? বৃষ্টি যেটা বলছিল না, আসলে কথাটা ঠিক। তার মানে বৃষ্টি, আমি আপনাদেরকে বলছি না হ্যাঁ, যে হ্যাঁ। একটা মেয়ে নিয়ে আসছে, আপনারা আমার কথা বিশ্বাস করেন না, এটা হাতে হাতে ধরছে। আমরা তো আগের বিষয়গুলো জানি, তাহলে তোমার দাদা বলা আছে বলো। আমার আর কি বল, আমি দেখি মাঝে মধ্যে অনেক মেয়ে নিয়ে আসে, তাই নাকি? পরে আবার মেয়েদেরকে জিজ্ঞাসা করলে বলে কি যে আমাদের চাকরির ইন্টারভিউ দিতে আসছে। চাকরির ইন্টারভিউ বাসায় কেমনে দেন? তো এটাই লজ্জা ভাই, কেমন করে আছে আমাদের এত চেহারা ফেসটা দেখি তো এরকম মনে হয় না। এই এই কথা বল। কতদিন কি করেছিস সব? আপনারা কোথা থেকে আসছেন? আমরা কোথা থেকে আসছি তোকে বলা লাগবে? আমরা আমার অফিসে কিভাবে ঢুকলেন? এই ফ্ল্যাটের মানুষ আমরা, নিচতলার মধ্যে আমরা থাকি, নিচতলায়, বুঝছস? তোর ওই যে আছে না, মানে বাসার যে মালিক, ঠিক আছে? এই মেয়ে, এই তোমার বাসা কোথায়? এই কথা বলো। পাশে আছে। হ্যাঁ, তুমি এখানে ফাঁকা বাসার সঙ্গে এসব কি করতেছো? আমি চাকরির জন্য এসেছিলাম। চাকরির জন্য আসছো, ভালো কথা। এটা কি তোমার চাকরি? স্যারই তো বললো স্যারে কি আমাকে বলছে? চাকরি দেবে। হ্যাঁ, চাকরি দিবে, ভালো কথা। এটা কি চাকরি? বেড শেয়ার করলে চাকরি দিবে। বাহ, সি একটু লজ্জাও করেন আমার, কেমনে এই কি কথাটা বলছে? কি বলে? বলছে তোমার স্যারে? আরেকবার বলো দেখি। এই কি বলছে তোমার স্যারে? এই এদিকে তাকাও। ওকে জিজ্ঞেস করেন কি বলছে। এই কি বলছিস? আমাকে কথা ক। এরা এই। তিন চারটে দিলে এটা এই কথা ক, কি বলছিস সেটা ক। কথা বলে না কেন? লাগা তো দুই চারটা। কথা বলবি না, কথা বলবি না। এই কি 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 সমস্যা তো ক। এই এই বাসাটা কি ইয়েও আছে, বুঝতেই পারছিস নাকি? যখন তখন ইয়ে করবি, এটা একটা আবাসিক এলাকা, বুঝ নাই? এই আবাসিক এলাকা কি এগুলা? হ্যাঁ, নষ্ট শুরু করছিস? এই বেশি আগে দুটো লাগাও তো। এই এই বেয়াদব ফাজিল মেয়ে কোথাকার, আমার চাকরির জন্য আমাকে বলবে যে আমার সাথে বেড শেয়ার করো, তার জন্য আমি বেড শেয়ার করব। শালা লজ্জা হয় না, বিন্দু পরিমাণ, এগুলো কোনো বিন্দু ফ্যামিলি পরিমাণ। নাই, ফ্যামিলি নেই, এই জন্য এগুলো এরকম করে। টোকাই টোকাই। এই শোনো, এই তুমি সত্যি করে কথা বলো। ও তোমাকে কি বলে আনছে এখানে? দেখেন আপু, আমরা খুবই দরিদ্র, বুঝছেন? হ্যাঁ, দরিদ্র। সংসার চালাতে আমাদের খুব কষ্ট হয়। তার জন্য আমি স্যারের কাছে আসছিলাম যে চাকরির জন্য। উনি আমাকে বললো যে তোমার চাকরি কনফার্ম শুরু হবে যদি আমার সাথে বেড শেয়ার করো। তার জন্য আমি আজকে বাধ্যতামূলক ওনার সাথে আমি এই কাজে আসছি। বুঝতে পারছি। কিরে, মানে তুই এই চাকরি দেওয়ার নামে এগুলো এরা কি করিস? করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে এরকম করে? তুই যা যা করছস ফালতু একটা ছেলে। সবগুলো স্বীকার কর। কতদিন থেকে করিস? এই পর্যন্ত আর কয়টা মেয়ে নিয়েছিস এরকম করে? এই ফার্স্ট কয়টা মেয়ের জীবন নষ্ট করছে না, এরকম? মিথ্যা কথা। কয়েকদিন পর পর একটা করে মেয়ে নিয়ে আসে। আমার প্রথমে সন্দেহ হয়েছিল, আমি অনেকবার জিজ্ঞাসা করি বৃষ্টি অনেকবার আমাদের কথাগুলো বলছিল, আমরা বিশ্বাস করিনি। আমি এটাই আমার অফিস, প্রথম থেকে এর সন্দেহ লাগে। এই যে ও অফিস দেখ। আচ্ছা। এই অফিস। এই তোর ম্যানেজার কই? তোর এই অফিসের বস কই? বস বস বাইরে গেছে। এই আশেপাশে আরো কোনো মেয়ে আছে নাকি? আরো কোনো মেয়ে আছে নাকি? মেয়ে আছে নাকি এদিকে? কি একটা অবস্থা! চেক দাও তো এই দেখ মেয়ে মানুষের কাপড় দেখ, দেখি। ওই দেখ, ও, বুঝছিস? তার মানে শালারা এগুলো করে চাকরি দেওয়ার নাম করে। মেয়ে মনে হয় আছে, দাঁড়ান খুঁজে দেখো তো, দেখি। বৃষ্টি দেখো তো। খাড়ের নিচে দেখা লাগবো। শালার তো কোনো বিশ্বাস নাই। বড়ির ভিতরে দেখো। ওয়াশরুমে দেখি খাড়ান। অসময় দেখছি বৃষ্টি, ওদিকে দেখছি আমরা। এই একটাই নিয়ে এসে আচ্ছা যাই হোক, একটাই না? তুই চাকরি দেওয়ার নাম করে এগুলো কেন করিস? হ্যাঁ, এই যে অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়েটার জীবন নষ্ট করতেছিস, এটা কি ঠিক করতেছিস? এই এগুলো কতদিন থেকে করিস? ভাই এক কাজ করি, এক প্রশাসনের হাতে তুলে যাই। প্রশাসনের হাতে তো হ্যাঁ? তার আগে আমরা কিছু করিনি। কি করতে? পাগল মানে না। আমরা তো করবো, আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। এই এদিকে টাকা। এরকম আরো কয়টা মেয়ের জীবন নষ্ট করছে এইভাবে? হ্যাঁ, ভাই দেখেন এই কথা কয়টা মেয়ের এরকম জীবন নষ্ট করছিস? এই মেয়ে, এই তাকাও। তোমার সঙ্গে কি খারাপ কাজটা হয়ে গেছে? আর হয়ে যাবে কবে? আমরা তো সরাসরি দেখলাম। হয় নাই, জাস্ট মানে যাইতেছিল। মানে তুমি যে কাজটা করলে, এটা কি তোমার ইচ্ছে ছিল? না, আমার কোনো ইচ্ছে ছিল না। মুখটা একটু তাহলে তুমি কেন রাজি হলে? হ্যাঁ। আমি রাজি হয়েছি, আমার ফ্যামিলিতে খুবই অসহায়, আমরা অনেক গরিব। তার তো অসহায়ের জন্য নিজের চাকরির দরকার ছিল। নিজের সতীত্ব নষ্ট করতে হবে? আর কোনো কাজ নেই বাংলাদেশে? আর কোনো জায়গা নেই? আরে এই গার্মেন্টসে চাকরি করে তো এখন যেখানেই পাবো যাবো এখন মানুষ। ওখানেই একই কাজ। তো এর আগে আরো মনে হয় 4-5টাই গিয়েছি, একই কথা বলে। তাহলে আমরা গরিব মেয়েরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো বলেন? না, বাংলাদেশে কি আর কোনো কাজ নেই? তুমি কি চাইলে গার্মেন্টসে চাকরি করতে পারতো না? এদের তো কোনো প্রতিষ্ঠানেই নাই, তাহলে চাকরি তোমাদের মতো মেয়েদের কারণে তো এরকম ছেলেরা সুযোগ পায়। তোমার এরা তো প্রতিষ্ঠান, খারাপ। তোর প্রতিষ্ঠান আছে তোর ক? না স্যার। হ্যাঁ
না ভাই তা প্রতিষ্ঠান নাই ও কি জন্য আনছিস কই চাকরি দিবি ওর হ্যাঁ কি জন্য আনছিস কথা বল তুই কি চুপ থাকবি নাকি সত্যি কথাটা স্বীকার করবি এ তোর কি বিয়ে করে দিস আসলে এটা চক্র এটা এরা মুখ খুলতেছে না একবার ইচ্ছা মতো কতক্ষণ দিলে এরা মুখ এই খুলবে মিষ্টি এরা তুমি মুখ খুলবে না। এই লাগাও ঠিক মতো লাগাও দিছি। আরে বললাম, সোজা আনলে কি হবে না তোমাকে বললাম যে আমরা খুবই অসহায় খুবই অসহায় দেখে এখন আমাকে একটা লোক বলবে যে আমার সাথে বেড শেয়ার করে আমি তাই করব কেন দেশে কি কাজের অভাব পড়ছে হ্যাঁ এই কাজের অভাব পড়ে না, কিন্তু দেখো আমি একটা মেয়ে, যেখানে যাই ওইখানে সবাই একই অফার করে, তাহলে আমরা কোথায় দাঁড়াবো, কার কাছে যাব বলতে পারো? এই ওর কথা ওর মধ্যে তো লজিক আছে কিন্তু এই যে মানে বদমাইশি করছে সেটা তো ও জানে না এরা তো দেখতে অনেক ভদ্র মনে হয়, এই বাসার সবাই বলে যে ছেলেটা অনেক ভালো অনেক ভদ্র, কিন্তু এই যে এত বড় খারাপ হ্যাঁ। এটা আজকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার প্রথম থেকে সন্দেহ ছিল, কিন্তু আমি কখনো জিজ্ঞানোর সাহস পাই না, জিজ্ঞেলে আবার এক কাজ করো এই এই ওঠ এটা পুলিশে দাও পুলিশের হাতেই দেই পুলিশে না দিলে এগুলো ঠিক হবে না এই শোনো এই মেয়ে বাইরে আসো আমার দরজাটা যেটা হইছে হইছে আজকের পর থেকে নিজে সেফলি ভাবে চলাফেরা করবা আরে হোক ওদের সাথে কথা বলে লাভ নাই ওরা যা বলার প্রশাসনের কাছে বলবে এই তুই শোন দেখেন ওরা আমার দরকার নাই কাছে আমাকে দিবেন না ও কোনো মাপ নাই ওখানে বস ভাই দেখেন আমি পয়সা না বস বস এখন হাতে পায়ে ধরে তো দরজার লাভ মধ্যে লক নাই দিয়ে কেন? আমরা চলে যাবো হ্যাঁ এই মেয়ে এই তুমি বৃষ্টি। মেয়েটাকে নাও বৃষ্টি না 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 মেয়েটাকে রাখে হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক নেই মেয়েটাকে আলাদা রুমে না এই তুমি ড্রেস করো তোমার ড্রেস তুমি কই ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে ড্রেস পরো। যাও এই বৃষ্টি ড্রেস পরা হলে তুমি ওকে নিয়ে আসো আর একে আমরা ব্যবস্থা করতেছি এই আমরা বাইরে আছি এই একে রুমে নেই বৃষ্টি হ্যাঁ ওই খেলাটা নাও হ্যাঁ নেব এই চল চল। ওট 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 তাড়াতাড়ি যা দেরি করিস কেন তোর ব্যবস্থাটা যে করতেছি মানে একটু সুন্দর মতো ঢোকে বুঝাস বুঝাস এটা ঢোক। ঢোক 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 ঢুক, 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 ঢুক। ঢোক এই দরজা লাগে তো মুন্না ভাই নজরে লাগাতো বৃষ্টি এই রুম থেকে দেখি তুই কিভাবে বের করছিস। এই বৃষ্টি এই ওই ও ওয়াশরুম থেকে বেরোলে ওকে বাসার মধ্যে পৌঁছে দাও আচ্ছা ওটা আমি ব্যবস্থা করতেছি, আচ্ছা, যাও। এর ব্যবস্থা আগে আপনারা এর ব্যবস্থা আমরা ঠিক আছে, করতেছি ঠিক আছে, যা। এই মুন্না ভাই হ্যাঁ। চল